তখন আনুমানিক 2007 সাল 2008 সাল। তৎকালীন আমাদের চকসূত্রাপুরের আবদুল্লাহ ভাই ছিলেন, ব্যান্ড দল করতেন, ডায়নামিক ব্যান্ড দল। সেই ব্যান্ড দলের আয়োজনে হারিয়াকান্দি পাবলিক মাঠে রিঙ্কু সহ অনেক শিল্পীরা আসলো, কনসার্টের আয়োজন করা হলো। দোস্ত সংগঠন নামে হারিয়াকান্দি একটা সংগঠন ছিল। তো আমি সেই সংগঠনের কনসার্ট দেখতে গিয়েছিলাম। যাওয়ার পর এখনকার আসলে বর্তমান ছেলেপেলেদের কাছে যে মিস্টার ইমেজ দেখি, সেখানে খুব ব্যতিক্রমী একটা ঘটনা দেখছি, সেটা আজকে শেয়ার করব। যাওয়ার পর হঠাৎ কনসার্ট চলাকালীন দেখি মারামারিতে সামনে 5-7 জন, একটা ছেলে ওর সঙ্গে বন্ধু বান্ধব রয়েছে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো তার সাথে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে দেখি ওই একটা ছেলেই একজনকে খুব জোরে পাঞ্চ বা ঘুষি মারল। পাঞ্চের পাওয়ার এত, যাকে মারল ওই 5-7 জনের ভিতর, সে একদম সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেল। তাহলে বলেন পাঞ্চের পাওয়ার কত। যাওয়া মাত্রই যে একা ছিল তার বন্ধু বান্ধব দেখে চলে আসলো দৌড়ে এসে, উপর্যুপুরি যে শুয়ে আছে অজ্ঞান হয়ে গিয়েছে, তার উপর লাথি দিতে দিতে কনসার্ট তো এদিকে বন্ধ হয়ে গেছে। কনসার্টের যারা আয়োজক দোস্ত সংগঠনের, তারা আশেপাশে চলে আসছে মারামারি থামানোর জন্য। তো আমি তো বগুড়া থেকে গেছি, বগুড়া শহর থেকে। আমার সামনে মারামারি ঘটতেছে, আমি দেখতেছি। তো এক পর্যায়ে দেখলাম যে ছেলেটা পাঞ্চ মারল, সে একদম দেশীয় হাতে বানানো একটা ছুরি বের করলো, ঠিক এইরকম ছুরিটা, সেম টু সেম এই ছুরি। এটা দিয়ে সে উপর্যুপুরি তাকে আঘাত করতে থাকলো। এবং দোস্ত সংগঠনের যারা আয়োজক কনসার্টে, তারা এক পর্যায়ে যে লোকটি অজ্ঞান হয়ে পড়েছিল এবং তাকে চাকু মারা হলো, তাকে নিয়ে হাসপাতালে চলে গেল। তারপর থেকে এই চাকুটা আসলে যে কোনো উপায়ে আমার কাছে চলে আসছে, আমার কাছে আছে। তো আসলে এখনকার যে বাড়ির চাকু বা যেগুলো ছেলেপেলে এখন রংবাজি করে, আগেকার সেই সব দুঃসাহসী ছেলেপেলের কাছে বর্তমানের ছেলেপেলে কিছুই না। একজন হয়ে যদি 10-15 জনকে কুপকাত করতে পারে, তাহলে বোঝেন সে কি লেভেলের খেলোয়াড় ভাই। তবে আমি ঠান্ডা মানুষ, ওইরকম গরম মারামারি পছন্দ করি না। খুব ঠান্ডা, ভদ্র, নম্র, এভাবে চলতে চাই। আজীবন দোয়া রাখবেন। পুরনো স্মৃতি হঠাৎ মনে হলো, তাই একটু শেয়ার করলাম, ভাবলাম শেয়ার করি আপনাদের সঙ্গে। সেই ঘটনা অবশ্য কোনো কেস টেস হয় নাই। ছেলের চিকিৎসা দোস্ত সংগঠনের পক্ষ থেকে করাইছে এবং কোনো কেস ফেস হয়নি। ছেলেটা এখন দিব্যি সুস্থ হয়ে চলাফেরা করছে, স্বাভাবিক জীবনে ফিরছে। এবং যারা মারছে তাদেরকেও চিনি না, যে ছেলে মার খেয়েছে তাকেও চিনি না। জাস্ট মনে পড়লো, এই জন্য শেয়ার করলাম।